নিয়েছে। 9 মার্চ ত্রিপুরার ইতিহাসে ঐতিহাসিক দিন। মাননীয় প্রধানমন্ত্রী সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে ছিলেন। সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, অন্যান্য ভারতীয় জনতা পার্টির পদাধিকারী, ঐতিহাসিক সমাগম। আজকে প্রায় 3.5 বছর হতে চলেছে। আজকে এক নতুন ধারায় ত্রিপুরা চিন্তা করছে। আগে সরকার মানে কমিউনিস্টের যে বিচার, নিয়ম, নীতি, সেই সিস্টেমকে মানুষ মেনে নিয়েছিল। এটাই বুঝি সরকার চালানোর সিস্টেম। তার জন্য যখন আমাদের প্রধান উপপ্রধান জেলা অধিপতি হয়েছে, তো তাদেরকে গিয়ে শিক্ষা কমিশনকে এভাবে খেতে হয়। আমাদের প্রধান উপপ্রধানরা মাঝে মাঝে ভুলে বসেতে দিকসহনীয় হয়, কারণ এরা থেকে সরকার চালিয়েছে। সরকার তো মনের পয়সা খেতে হয়, সরকার তো গরিবের কমিশন খেতে হয়, সরকার তো সমস্ত কাজের মধ্যে কমিশন খেতে হবে, মানুষকে শোষণ করতে হবে, মানুষকে বঞ্চিত করতে হবে, মানুষকে বেরুকে বানাতে হবে। এটাই তো সরকার, এটাই ত্রিপুরা ছিল। 2011 পরিবর্তনের পর सबका साथ सबका विकास। 3557 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। সিপিএম, কংগ্রেস এবং ত্রিপুরা মাথা থেকে আমি আগত সমস্ত যারা নবাগত তাদেরকে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, আমাদের রাষ্ট্র অধ্যক্ষ শ্রী জেপি নাড্ডা এবং গৃহমন্ত্রী অমিত ভাই শাহজির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। বন্ধুরা, আজকের এই যোগদানী সভা, এই সভায় মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচাইতে পিছিয়ে পড়া অঞ্চল ছিল। আমি যখন ত্রিপুরাতে প্রথম এসে প্রেসিডেন্টের নাতে সাবরুমে এসেছি একটা যোগদানী সভা, তখন সাবরুম কোথায় আমাকে যখন নামিয়ে দিয়েছে, তার সাবরুম শহর তখন আমার কষ্ট হয়েছে সাবরুম গাছের জন্য। এরা তো মেহনতি, এত কষ্ট করে, আর এটা সব বাজারের মধ্যে দেখা যায়। আর আজকে ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি, ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি যদি ইনভেস্টমেন্ট ত্রিপুরা সরকার কোথাও করেছে, আপনাদের সাবরুমে এসিতে করেছে, আইসিটিতে করেছে, লজিস্টিক হাবে করেছে, রেলওয়ে ওয়ার্ক করেছে, আজকে হসপিটালে করেছে। এই মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে 80 কোটি টাকা খরচা করবে, সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করবে। সেই দিশাতে সরকার কাজ করছে। এই সাবরুমকে মহান সাবরুম বানিয়ে দেওয়া হবে। সাবরুমকে যে পিছিয়ে রাখা হয়েছিল, সেই সাবরুমকে সর্বাগ্রে নিয়ে যাবে, সেই দিশাতে সরকার কাজ করে। বন্ধু, সাবরুমকে পিছিয়ে করতে দেব না, সাবরুমকে সর্বাগ্রে নিয়ে দেবো। কারণ সাবরুমের প্রবেশ দ্বার নর্থ ইস্টে করিডোর বিজনেস হাব হতে চলছে। সাবরুম রোজগার হবে, সেই দিশাতে এই সরকার কাজ করে। বন্ধু, চলতে দুর্গা করে আসবো, দুর্গা পরে যাবে, সেই দিশাতে সরকার কাজ করে। বন্ধু, কিষাণ সম্মান নিধির মাধ্যমে 327 কোটি টাকা ফ্রিতে এফসিএর মাধ্যমে প্রকল্পন ত্রিপুরা রাজ্যে প্রকল্পন করেছিল সরকার। কৃষকদের ধানের দাম বেড়েছিল, আমরা প্রকল্পন করেছি 84,000 মেট্রিক টন ধান। 10 টাকার ধান আজকে কত টাকা করে কিলো বিক্রি হয়? ধান কত টাকা করে? কত? হ্যাঁ, 18 টাকা করে ধান বিক্রয় পার কিলো। আগে কত বিক্রি হতো? 6 টাকা, 7 টাকা, 10 টাকা, 12 টাকা, 13 টাকা, তার উপরে ধান বিক্রি হতো না। কৃষক বলে 18 টাকা নিবানি, না নিলে বন্ধ হয়ে যাবে। আজকে কৃষক 18 টাকাতে ধানের পানি বিক্রি করে। কিসের জন্য? ধান প্রকিউরমেন্ট করার জন্য, এমএসপির জন্য। এই সরকার, সে সিপিএম হোক, সে কংগ্রেস হোক, সে বিজেপি হোক, কোন দল দেখা হয়নি, কোন পন্থ দেখা হয়নি। 1,59,000 ঘর সেদিন সেনশন দেওয়া হয়েছে। কত? 1,59,000 ঘর। তার মানে তার অঙ্ক জানেন কত? 2,100 কোটি টাকা, 2,100 কোটি টাকা ব্যয় করে সেই ঘর নির্মাণ করা হবে। আর তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে
এই 2100 কোটি টাকা যখন খরচা হবে তার 1 পয়সাও বাইরে যাবে না। শুধু সিমেন্টের টাকা ছাড়া বালুর টাকা ত্রিপুরাতেই থাকবে, ইটের টাকা ত্রিপুরাতেই থাকবে, টিনের টাকা ত্রিপুরাতেই থাকবে, কারণ ত্রিপুরাতেই তৈরি হয়। কিন্তু আমি 12,000 কোটি টাকা ন্যাশনাল হাইওয়ে করছি ত্রিপুরাতে, সেটাও রেকর্ড। কিন্তু ন্যাশনাল হাইওয়ের মধ্যে যেটা অ্যাকাউন্ট হবে জমিন, যদি পাবলিকের জমিন হয় সেই টাকাটা তার অ্যাকাউন্টে যাবে, কিন্তু পাথরের টাকা শিলংয়ে চলে যাবে, আসামে চলে যাবে, কারণ আমার এখানে পাথর নেই। সমস্ত পাথরের টাকা আসাম আর শিলংয়ে চলে যাবে। যে সবাইকে ভোট দেওয়া হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যে সিপিএম করবে সেও পাবে, যে ডিপ্লোমাতা করবে সেও পাবে, যে বিজেপি করবে সেও পাবে, যে কোনো পার্টি করবে না সেও পাবে। সে প্রথা কি 40 বছর ছিল ত্রিপুরাতে? কোনো জায়গাতে ছিল না, কোনো জায়গাতে ছিল না, ত্রিপুরার কোনো গ্রামে ছিল না। তাদের নীতি ছিল 50% লোকের সাথে রাখো আর 50% লোককে তিরস্কার করো, অভিনীত করো, কিচ্ছু না দাও, ধ্বংস করে দাও। কিন্তু এই সরকার আসার পর গত 15 সেপ্টেম্বর হচ্ছে আসে ত্রিপুরার জন্য ত্রিপুরাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা মাত্র 50,000 ঘর এই পর্যন্ত হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন আমি গিয়ে বলি যে ত্রিপুরাতে বড় মাত্রায় টিনের ঘর রয়েছে, ত্রিপুরাতে বৃষ্টি হয় তার জন্য টিনের ঘর হয়, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম আছে, যদি টিনের ছাদ হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে না। যদি টিনের ছাদ হয় তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে না। পুরো ভারতবর্ষের জন্য নিয়ম লাগু হয়ে রয়েছে। আমি যখন প্রধানমন্ত্রীকে বলেছি, প্রধানমন্ত্রী মহোদয়, ত্রিপুরাতে যারা অন্তোদয় পরিবার তারও টিনের ঘর হয়, পাতলা টিনের, ছনের চাইতে তার দাম কম। অন্তোদয় পরিবার যদি টিনের ঘর হয় তাহলে একবার আপনি ত্রিপুরায় গিয়ে দেখুন, একবার সার্ভে করে দেখুন। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে একটা টিম পাঠিয়েছে রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে। এই টিম ত্রিপুরাতে ঘুরে মাননীয় প্রধানমন্ত্রীজিকে রিপোর্ট দিয়েছে যে মুখ্যমন্ত্রী যেটা বলেছে সঠিক বলেছে, ত্রিপুরাতে অন্তোদয় পরিবারেরও টিনের ঘর রয়েছে। তার জন্য ত্রিপুরাকে টিনের ঘর হলো, যদি তার লোয়ার ইনকাম হয় তো তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে, সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার ডেভেলপমেন্টের সরকার, কোন জাত পাতের সরকার নয়। সুরসুরি দেওয়ার জন্য বিশেষ সম্প্রদায়কে নিয়ে ধনপুর বাজারের মধ্যে আম জনতার উপর তাণ্ডব করেছে তার নেতৃত্বে। ভয়াবহ দৃশ্য ত্রিপুরার মানুষ কোনদিন ভুলবে না। আর কোন মুখ্যমন্ত্রী জেলের উপর তোমাকে কোনদিন মাফ করবে না। আর আরেকটা নতুন যুগাইছে, নতুন যুগাইছে, ত্রিপুরার অন্য চিনে না, ত্রিপুরার চিনে না। কি কর কি যে যুগাইছে আরেকটা নতুন, পশ্চিম বাংলার থেকে একটা যুগাইছে, ত্রিপুরার মানুষের দেখে কি দেখবা, কি দেখবা? জঙ্গিলা বান্ধব, জঙ্গিলা বান্ধব ছিল না? কোন সময় ইজার ধরবো, কোন সময় লাউ হয়ে যাবে গা, কোন সময় কুমড়া হয়ে যাবে গা, কোন সময় রান্না করে দেবে, তেলের দাম তুলে হয়ে যাবে গা। কিন্তু নতুন নতুন দিকে কিছু লাগে যায়, সময় দিয়ে আমি সব জঙ্গিলা বান্ধব আইসে ত্রিপুরা করে। ত্রিপুরা মানুষ জঙ্গিলা বান্ধব জমাইতে হয় জানে, জানে না বোনেরা? বান্ধব করে তো জানে না, বান্ধব করে তো জানে, টের পাইছে না। এখানে চশমা বান্ধব আছে, এদিকে চশমা বান্ধব নাই। চশমা বান্ধবকে দৌড়ানো, মানুষের দৌড়ানো না, এরা বান্ধবদের প্রতি বলে টিকা। সেই দিশাতে সরকার কাজ করে, সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকাশমুখী সরকার কাজ করে। আমি এই ময়দান থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে একযোগে বলছি, ডেভেলপমেন্টের যে বিচারধারায় সরকারের চলছে তাকে কেউ রুখতে পারবে না। বন্ধু, আমি আপনাদেরকে বলি, এমএলএ কে দূর দিয়ে লাভ নেই, অন্যদেরকে দূর দিয়ে লাভ নেই। আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, বিজন ডকুমেন্টে যা যা বলেছি সবকিছু করবো। আমাকে একটু সময় দিন, কাউর সঙ্গে অন্যায় করবো না। আমি এই ময়দান থেকে সমস্ত সিপিএম এর ভাই বোনদেরকে, ত্রিপুরামাতার ভাই বোনদেরকে বলবো, এই সরকার আপনাদের সরকার। আপনাদের যত ডেভেলপমেন্টে চাকরি হোক বাকি হোক, দেখবেন আপনার আপনি আপনার যাবে। প্রায় 5,000 চাকরি
হওয়ার কাছাকাছি চলে এসছে, রিটেন টেস্ট হয়ে গেছে, যার মধ্যে ট্যালেন্ট আছে সে আপনা আপ পেয়ে যাবে। এই সরকার জনতার সরকার বন্ধু, সেই দিশাতে কাজ করে বন্ধু। আমি আশা করি আপনাদের সমস্ত কিছু আমি পূরণ করতে পারিনি, আমি সবকিছু করে দিয়েছি সেটা বলি না, আমি মায়েদের সমস্ত আশা পূরণ করে দিয়েছি সেটা বলি না, আমি সমস্ত নজওয়ানদের আশা পূরণ করে দিয়েছি সেটা বলি না, কিন্তু আজকে নজওয়ান স্বপ্ন দেখে তো শিখেছে, স্বপ্নটা দেখে যে আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবো, আমি সাবরুমে এসে তৈরি হয়েছে তার মধ্যে বিজনেস করবো, যে আইসিপি তৈরি হয়েছে তার মধ্যে গাড়ি কিনে লাগাবো, আমি লোন নেবো, আমি মন্ত্রী সমিতিতে চিটাগাং পর্যন্ত গিয়ে বিজনেস করবো, সেই দিশাতে তো চিন্তা করে আজকে সাবরুমে 13.5 কোটি টাকা খরচা করে 100 বেডের হসপিটাল আপনাদের জন্য উপহার দেওয়া হয়েছে বন্ধু। আর তার সঙ্গে সঙ্গে এই প্রথমবার মেডিসিনের স্পেশালিস্ট ডক্টর যেটা আপনাদের থাকতো আর করোনা আসতো তো কমসে কম আধা ত্রিপুরা মৃত্যু হয়ে যেত। কারণ কি, এরা বলতো করোনাকে ভাগাতে হলে আন্দোলন করতে হবে, সবাইকে রাস্তায় নামিয়ে দিত, আর সোশ্যাল ডিস্টেন্সিং থাকতো না, মাস্ক থাকতো না, আর আন্দোলনের কারণে ত্রিপুরা বিনাশ হয়ে যেত। এদের কাজ শুধু আন্দোলন করানো, এরাই করতো যে করোনাকে যাইতে হবে, লাইনে সংগ্রাম চলছে, করোনা আন্দোলন শুরু যাবে, আন্দোলনের পরে করোনা চলে যাবে। কিন্তু এই সরকার লকডাউন করেছে, জনতার কারফিউ করেছে, নাইট কারফিউ করেছে, আপনারা সাথ দিয়েছেন, কিন্তু ত্রিপুরাতে কোনো প্রান্তে, কোনো পাহাড়ে, জঙ্গলে, শহরে কোনো ব্যক্তি বলতে পারবে না তার ঘরে চাউল নেই। একটি মাও বলতে পারবে না ত্রিপুরাতে যে আমার ঘরে চাউল নেই। মাননীয় প্রধানমন্ত্রীজি গরিব কল্যাণ যোজনার মাধ্যমে 5 কিলো করে যারা বিপিএল অন্তর্গত প্রায়োরিটি হাউস হোল্ড প্রায় 6 লাখের কাছাকাছি পরিবার, তাদের কাছে নভেম্বর পর্যন্ত প্রতি ব্যক্তি 5 কিলো করে চাউল ফ্রি। মুখ্যমন্ত্রী 7.5 লাখ পরিবারকে মুখ্যমন্ত্রী প্যাকেজের মাধ্যমে 7.5 লাখ পরিবারকে 1000 টাকা করে তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। কাউকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি সিপিএম না কংগ্রেস না বিজেপি করেছে জিজ্ঞাসা? যদি পুরনো সরকার থাকতো দিত? কোনোদিনও দিত না, বলতো যে সিপিএম করেছে পাবে, যে সিপিএম না করবে তাকে দেওয়া হবে না। এটাই ছিল ত্রিপুরা সরকার, এটাই ছিল ত্রিপুরার পরম্পরা বন্ধু। সেই দিশাতে পুরনো সরকার ছিল, কিন্তু আজকের সরকার একদিকে 1000 টাকা করে 7 লাখ পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছে। তারপর কি আমার কাছে খবর আসে কি সিপিএম এর বাড়ি থেকে বলে দেখছো নি বিপ্লব দেব আটকে তো পারছি না 1000 টাকা অ্যাকাউন্টে জমা লাগছে, এটা আমরা যে কইছি এই কারণে জমা লাগছে। আর তোরা করে কিছু আমি বলতে চেহারাও দেখছি মোদী কইছে দিয়া দিছে, কবে এটা বলে তারা দিছে, কোন কান্তে দিছে, নারায়ণগড় থেকে দিছে। হ্যাঁ, মানুষের দিকে সারা জীবন মানুষ থেকে চাঁদা, এসএফআই নামে চাঁদা, নারী সমিতির নামে সবাই খ্যাত মন্ত্রীর নামে চাঁদা, ডিসিএম এর নামে চাঁদা, এলসিএম এর নামে চাঁদা, পঞ্চায়েত সমিতির নামে চাঁদা, স্টেট কমিটির নামে চাঁদা, এমনকি কিউবাতে জ্বর উঠছে তাওলিগো চাঁদা, রাশিয়াতে জ্বর উঠছে তাওলিগো চাঁদা। আজকে মানুষকে চাঁদা দিতে হয় না, লেভি দিতে হয় না। সরকারি কর্মচারীদের 7 বছর যাবৎ প্রমোশন আটকে ছিল, সুপ্রিম কোর্টের ভাড়া নিয়োগ করতো না, এই সরকার অনেক কমিশন দিয়ে দিয়েছে সবাইকে, এসসি এসটি জেনারেল